বন্ধুরা, প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর এর ওপেনিং এ কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে। প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু গৌতম গম্ভীর ওপেনিং এ কোন দুই প্লেয়ার থাকছে সেটা জানিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো গৌতম গম্ভীর অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সের লাইন আপ কেমন রাখতে চাইছে, তবে তিনি কিন্তু স্পেশাল কিছু করতে চলেছে আর সেটাই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আর প্রথম ম্যাচের আগে কিন্তু দুই দলের ক্যাপ্টেনের ভিতর যে প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্স হয়েছে এবং প্রেস কনফারেন্স থেকেই কিন্তু লাইন আপ কেমন হবে তার একটা হিন্টস দিয়েছে কেকেআর এর মেন্টর। তো টোটালি তোমাদেরকে জানিয়ে দিই কেমন হিন্টস দিয়েছে। প্রথমত, কেকেআর এর প্লেইং 11 কেমন হবে সেটা আমি জানিয়েছিলাম এবং আমার মনে হয় সেরকমই গৌতম গম্ভীর রাখতে চলেছে প্লেইং 11। কেননা তিনি জানিয়েছেন টপ অর্ডারে অর্থাৎ টপ যে 6 ব্যাটার থাকবে তাদের ভিতরে একটা কম্বিনেশন থাকবে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন থাকবে। গৌতম গম্ভীর কিন্তু মনে করে যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় না থাকে তাহলে কিন্তু দল দুর্বল হয়ে পড়ে, যে কারণে কিন্তু এই কম্বিনেশনটা বজায় রাখতে চাইছে। সুতরাং কেকেআর এর ওপেনিং এ কিন্তু একজন লেফট হ্যান্ডার থাকবে এবং একজন রাইট হ্যান্ডার থাকবে। লেফট হ্যান্ডার হিসেবে কে থাকবে বুঝতেই পারছেন, ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কটেশ আইয়ারই কিন্তু কেকেআর এর একমাত্র ওপেনার রয়েছে যে লেফট হ্যান্ডার। আরো একজন রয়েছে, সে হচ্ছে সুনীল নারিন, লেফট হ্যান্ডার ওপেনার। তবে আমার মনে হয় না সুনীল নারিনের সঙ্গে যাবে। যতটা এই মুহূর্তে আমাদের কাছে আপডেট এসেছে, নিউজ 18 বাংলা, এবিপি লাইভ সহ বেশ কিছু নিউজ পেপারের মাধ্যমে কিন্তু প্রেস কনফারেন্সের কিছু হিন্টস আমরা পেয়েছি। তো সেখানে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু ওপেনিং এ রাখার চেষ্টা করছে, অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ওপেনিং এ কনফার্ম 1 নম্বরে। এবং দ্বিতীয় ওপেনার হিসেবে কে খেলবে তারও কিন্তু হিন্টস পেয়েছি, ফিল সল্ট নাকি রহমানুল্লাহ গুরবাজ। তো দেখো, রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে কিন্তু কেকেআর যাচ্ছে না। হ্যাঁ, এটা প্রায় 100% কনফার্ম। কেকেআর কিন্তু ফিল সল্টের সঙ্গে যাচ্ছে অ্যাজ এ ফরেন ওপেনার এবং উইকেট কিপার। তো ফিল সল্ট এবং ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ওপেন করবে। আর এরকম হলেই কিন্তু কেকেআর এর টপ 6 ব্যাটারের মধ্যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় থাকে। কেননা 1 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার খেলবে, ভেঙ্কটেশ আইয়ারও বাঁহাতি ব্যাটসম্যান। 3 নম্বরে খেলবে নীতিশ রানা, 3 নম্বরে নীতিশ রানাও বাঁহাতি ব্যাটসম্যান। 5 নম্বরে রিঙ্কু সিং, 5 নম্বরে রিঙ্কু সিংও কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান। সুতরাং 1, 3, 5 এই তিনজন থাকছে টপ 6 এ লেফট হ্যান্ডার। এবং 2 নম্বরে ফিল সল্ট খেলবে, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। 4 নম্বরে শ্রেয়াস আয়ার, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। এবং 6 নম্বরে আন্দ্রে রাসেল, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। অর্থাৎ 2, 4, 6 নম্বরে কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান থাকছে। সুতরাং বুঝতেই পারছেন কেকেআর এর লাইন আপ কেমন হবে। যেরকমটা আমি জানিয়েছিলাম প্রায় সেরকমটাই সেম হবে, শুধুমাত্র বোলিং এ কিন্তু একটা দুটো চেঞ্জ হতে পারে। একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে বৈভব অরোরার জায়গায় তোমার হচ্ছে চেতন সাকারিয়া অথবা হর্ষিত রানাকে খেলাতে পারে। এটাই কিন্তু পরিবর্তন হতে পারে, বাকি সবই কিন্তু সেম থাকবে যেমনটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। তাও আরেকবার জানিয়ে দিচ্ছি, কেকেআর এর লাইন আপ কিন্তু এরকমই হতে চলেছে। ভেঙ্কটেশ আইয়ার এবং ফিল সল্ট দুজনে ওপেন করবে, 3 নম্বরে নীতিশ রানা খেলবে, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে মিচেল স্টার্ক, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে বৈভব অরোরা। এই পজিশনটা কিন্তু চেঞ্জ হতে পারে, হর্ষিত রানাকেও খেলাতে পারে, চেতন সাকারিয়াকেও খেলাতে পারে। এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটাই কিন্তু কেকেআর এর লাইন আপ থাকছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।